হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত রাতে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছে যে আমার খিচুড়ি খেতে মন চাইছে, একটু খিচুড়ি তৈরি করে দাও। কোনো রকম প্রিপারেশন ছাড়াই কিন্তু এই খিচুড়িটা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায়। অনেকে কিন্তু ঝরঝরা খিচুড়ি খেতে পছন্দ করে, কিন্তু আমাদের বাসায় সবাই এই ল্যাটকা খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে। যখনই খিচুড়ি খেতে মন চাইবে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই খিচুড়িটা কিন্তু তৈরি করতে সময় লাগবে মাত্র 20 মিনিট। আমার হাতের এই ল্যাটকা খিচুড়ি খেতে কিন্তু সবাই পছন্দ করে, যে খাই সেই প্রশংসা করে। আমার হাতের এই ল্যাটকা খিচুড়ির টেস্টটা যদি পেতে চান, তাহলে আমি যেভাবে তৈরি করব এই টিপসগুলো ফলো করে বাসায় ট্রাই করবেন, অবশ্যই পারফেক্ট টেস্টটাই পাবেন। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বেশি ভালো আসে। এরপর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর এলাচ দিয়ে দেবেন। আমার হাতের কাছে এলাচ নেই, তাই আমি দিতে পারিনি। তারপর দিয়ে দেবো 3 থেকে 4টার মতো পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখানে আপনারা কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটাই দিতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বেশি ভালো হবে। তারপর দিয়ে দিব 1 চামচের মতো আদা ও রসুনের পেস্ট। এটা দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া 1/2 চামচ করে দিয়ে একটু মশলা ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডালগুলো। এখানে আমি নিয়েছি 4 কাপের 1.5 কাপ চাল আর 1 কাপ পরিমাণ মুগ ডাল আর 1/2 কাপ পরিমাণ মসুর ডাল, আর নিয়েছি বড় সাইজের 2টা আলু। এবার চাল আর ডালগুলো 10 মিনিট ধরে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিব। ততক্ষণ কষাতে থাকবেন যতক্ষণ না চাল আর ডাল থেকে একটা শব্দ আসছে। যখন বুঝবেন কড়ার গায়ে লেগে একটা শব্দ আসছে, তখন বুঝবেন চাল আর ডালগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ঝোলের জন্য 8 কাপ পরিমাণ পানি, কারণ আমি চাল আর ডাল মিলিয়ে নিয়েছি 3 কাপ। এর ডাবল নিলে হয় 6 কাপ। এর থেকে আরও 2 কাপ পানি বেশি নেবেন, তাহলে মোট 8 কাপ পানি দিয়ে এই খিচুড়িটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো আমি মাঝারি আঁচে জাল করে নিব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন যখন ঝোলটা এরকম বেশ খানিকটা কমে আসবে, তখন দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়া পানি দিয়ে গুলে, তারপরে অল্প অল্প করে দিয়ে দিব, নইলে কিন্তু বেশি হয়ে যাবে। এবার এটা নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছে 2 মিনিট পর। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, আর যদি গোলাপ জল থাকে তাহলে 1 চামচ মতো একটু দিতে পারেন। তারপর দিয়ে দেব জিরা ও গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নিব। এবার যখন ঘন হয়ে আসবে খিচুড়িটা, তখন নামানোর আগে সামান্য আরেকটু জিরা গুঁড়া ছড়িয়ে তারপরে নামিয়ে নেবেন। সাথে ডিম আর বেগুন ভাজি করে নিয়েছি, এটা আপনাদের দেখানো হয়নি। ডিম আর বেগুন ভাজি কিন্তু খিচুড়ির সাথে ভীষণই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত শেষ করছি, আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।